লাবড়া তরকারি করতে গিয়ে দেখি মূলো নেই, তাই একটু মূলোর জন্য বাজারে চলে আসলাম। এখন বেশ মর্নিং ওয়াকে বেরিয়ে বাজারে চলে আসছি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি, খরচাও ঠিকঠাকই আছে। সব বাজার করলাম। মর্নিংয়ে হাঁটতে বেরিয়ে বাজার যাওয়ার একটা নেশা হয়ে গেছে। দেখো, গেছিলাম একটু মূলো আনতে, লাবড়া তরকারি করব, ভাবলাম একটু মূলো নেই, তো মূলো আনতে গিয়ে একটা ফুলকপি, কালকে কর্তা বলছিল একটু উচ্ছে এনো, আর বেগুন একটু, এই বেগুনই পেলাম ওই ছেলেটার কাছে, আর হাঁটতে ইচ্ছা করলো না, তা ভাবলাম এই বেগুনই নিয়ে যাই, অল্প করে, যদি বাজে হয় তো বাজে। এই আজকের আমার হাঁটতে গিয়ে বাজার। মর্নিং ওয়াক, টুকটাক বাজার সেরে এই এখন রান্নাঘরে ঢুকলাম। রান্না তো করতেই হবে, এখন কি বলতো, বেশি রান্না করে রাখছি না, এভরিডে রান্নাই এভরিডে করছি। আমার কর্তার প্রিয় পাবদা মাছ, কর্তার কেন, আমার জামাইয়ের, আমার নাতনি, এদের একদম প্রাণ পাবদা মাছ। ওই পাবদা মাছ আজকে করব ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ দিয়ে। কীভাবে করছি দেখো। পাবদা মাছটা না একটু বেশি তেল দিয়ে ভাজতে হয়, কারণ বড় বড় মাছগুলো থাকে তো, তাহলে ভালো ভাজা যায় না। এরপর আমি তেল তুলে রাখবো, মাছগুলো এক এক করে ভেজে নেব। এক এক করে মাছগুলো সব ভেজে নিয়েছি, করছি তো 4 পিস মাছ। এবার এই গরম তেলের মধ্যে, আবার তেলও তুলে রেখেছি দেখো, গরম তেলের মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। এই দিয়েই আজকে মাছটা করব। দিয়ে দেব নুন, দিয়ে দেবো হলুদ, আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে কাঁচা লঙ্কাও দেবো, দিয়ে গ্যাসটা শুরু করে দিতে দেবো। কাঁচা লঙ্কাও ফেলে রেখেছি, ওটাও দিয়ে ঢেকে দিয়েছি। এবার ওগুলো একটু মজুক ভালো করে, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হোক, তারপর তোমাদের দেখা। দেখো টমেটোগুলো মজে, পেঁয়াজও ভাজা ভাজা হয়ে, ক্যাপসিকামও ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার অল্প একটু ঝোল দিয়ে দেবো, ঝোলটা ফুটলেই মাছগুলো দিয়ে দেবো। আমি এইভাবে পাবদা মাছ খুব খাই, জিরা বাটা বড়ি দিয়েও খাই, জিরে গুঁড়ো বড়ি দিয়েও খাই, এইভাবেও খাই। আমি সর্ষে বাটাটা খুব একটা খাই না। এবার এর মধ্যে একটু ঝোল দিয়ে দেবো, মাছগুলো ডোবার মতন অন্তত। আর এই ঝোলটা না খেতে ভালোও লাগে, ক্যাপসিকাম টমেটোর একটা মিক্সিং গন্ধ থাকে তো, টক টক খুব ভালো লাগে। এই জন্য একটু ঝোল বেশি হলেও ক্ষতি নেই। ঝোলটা টকবক করে ফুটে উঠেছে, এবার মাছগুলো সব দিয়ে দেবো ঝোলের মধ্যে। দিয়ে ঢেকে একটু সিম করে কিছুক্ষণ হতে দেবো। ব্যাস হয়ে গেল আমার পাবদা মাছের ঝোল ক্যাপসিকাম টমেটো দিয়ে। দারুণ লাগে, তোমরা একবার এভাবে বানিয়ে খেও। বা ঢেকে দেবো, ঢেকে গ্যাসটা সিম করে দেবো। আমার পাবদা মাছের ঝোল কমপ্লিট। এবার নামাবো যখন, একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। দেখো দেখতে সুন্দর হয়েছে, আর যা গন্ধ বেরিয়েছে না, ঠিক এরমই ঝোল ঝোল রাখবো।